সীমানা পুনর্নির্ধারণ করার ব্যাপারে নির্বাচন কমিশনকে সহায়তা করবার জন্য একটা কমিশন করা যায় কিনা দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। নির্বাচনী এলাকার যে সীমা নির্ধারণ এই লিমিটেশন হিসাবে যেটাকে আপনারা জানেন, এ ব্যাপারে কমিশনের দিক থেকে যে প্রস্তাবনা আমরা অনেক আলাপ আলোচনার পরে আজকে আমরা এই প্রশ্নে বলতে পারেন মতৈক্যের প্রায় আমরা কাছাকাছি আমরা এসেছি। আর সেটা হচ্ছে যে ইতিমধ্যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণ করার ব্যাপারে 50টার উপরে ইতিমধ্যে নির্বাচনী এলাকা নিয়ে নির্বাচন কমিশনের কাছে 500-র উপরে তাদের সেখানে আপিল আছে। ইতিমধ্যে সেটার শুনানি শুরু হয়েছে। আমরা বলেছি নির্বাচন কমিশনকে বর্তমান কমিশনের দিক থেকে পরামর্শ দেওয়া যেতে পারে সবার সম্মতির ভিত্তিতে যে আপনারা আপনাদের কাজটাকে নিরপেক্ষ করবার জন্য পেশাদারি জায়গা থেকে এই লিমিটেশনের কাজটা সম্পন্ন করার জন্য সীমানা পুনর্নির্ধারণ করার জন্য প্রয়োজন বোধে এ ব্যাপারে দক্ষ যোগ্য পেশাদার ব্যক্তিবর্গকে আপনারা এর সাথে যুক্ত করতে পারেন এবং যাতে নির্বাচন কমিশন অতীতে গত আমাদের 53-54 বছরে সীমানা নির্ধারণ নিয়ে অনেক রাজনীতি হয়েছে। ক্ষমতাসীন দল তারা তাদের পছন্দের জায়গা থেকে বিভিন্ন নির্বাচনী এলাকা অনেক সময় তারা পুনর্নির্ধারণ করেছেন। অনেক ক্ষেত্রে জয় পরাজয় নির্ধারণ করবার ক্ষেত্রে সীমানা পুনর্নির্ধারণের বিষয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নির্বাচন কমিশন ভবিষ্যতে এ ধরনের কোনো বিতর্কের মধ্যে যাতে না যায়, নির্বাচন নিয়ে যাতে পক্ষপাত দুষ্টতার কোনো অভিযোগ না থাকে, সেজন্য এই পরামর্শ আমরা দিয়েছি। 2 নম্বর যেটা বলা হয়েছে নির্বাচিত তাদের বর্তমান কমিশনের প্রস্তাবে তারা 1 নম্বর যেটা বলেছে তারা একটা কমিশনের তারা প্রস্তাব তারা দিয়েছিলেন ভবিষ্যতে সীমানা পুনর্নির্ধারণ করার ব্যাপারে নির্বাচন কমিশনকে সহায়তা করবার জন্য একটা কমিশন করা যায় কিনা দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। মোটামুটি তো অক্ষমতার কাছাকাছি এভাবে এসছে আমাদের সংবিধানে এই সংক্রান্ত 119-এর 8 যে ধারা আছে সেখানে যদি আমরা এটাকে পুনর্নির্ধারণ আমরা উল্লেখ করতে পারি ভবিষ্যতে, যেটা আদমশুমারি বা জনশুমারি বলে যেটা পরিচিত, প্রতি 10 বছর পর পর সেখানে এই আমাদের 119-এর 8-এ এখানে একটা আইনগতভাবে এই ধারাটা যুক্ত করা যে সেখানে একটা বিশেষায়িত কমিটি গঠন হবে, যে কমিটি পক্ষপাতহীনভাবে দক্ষ যোগ্য ব্যক্তিবর্গকে নিয়ে যারা এই সীমানা পুনর্নির্ধারণ করার ব্যাপারে যারা সেখানে দায়িত্ব পালন করবেন। কমিটির সুপারিশ নিয়ে এই বিশেষায়িত কমিটির সুপারিশ নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, কোনো প্রার্থী যদি সংক্ষুব্ধ হন, তিনি যাতে আপিল করতে পারেন, তিনি যাতে সর্বোচ্চ আইনের তিনি যাতে আশ্রয় দিতে পারেন, সেই ক্লজও এখানে যুক্ত থাকবে। শেষ কথা আমরা যেটা বলেছি, এবং এই কমিটি আমাদের বর্তমান যে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই তাদের তত্ত্বাবধানে এই কমিটি কাজ করবে। সেদিক থেকে নির্বাচন কমিশন তো একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, এই আলোচনাটা বাকি আছে। নির্বাচন কমিশনের এই স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে অতীতের অভিজ্ঞতা থেকে কোনো অনুগত লোক যাতে না আসতে পারে নির্বাচন কমিশন নিশ্চয়ই সেটা আগামীতে এই আলোচনাটা হবে, অর্থাৎ সেই আলোচনাও এর সঙ্গে যুক্ত করে আমরা এসেছি। সুতরাং নির্বাচন কমিশন স্বাধীন হবে, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিশেষায়িত কমিটি কাজ করবে যাতে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায় এবং দেশব্যাপী ডিলিমিটেশন নিয়ে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কোনো দলবাজি অথবা কোনো দলীয় কোনো রাজনীতি, কোনো আনুগত্য অথবা কোনো পক্ষপাত দুষ্টতার অতীতে যে অভিজ্ঞতা সেখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি।